ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 3 তলার বারান্দার এক কোণে পড়ে আছে 2.5 বছরের ফুটফুটে একটি মেয়ে শিশুর লাশ। লাশ ঘিরে মানুষের জটলা। লাশের সংবাদ ছড়িয়ে পড়েছে হাসপাতাল জুড়ে। ছুটে এসেছেন হাসপাতালের পরিচালক, আসে পুলিশও। কিন্তু শিশুটির কোনো দাবিদার নেই। কোথা থেকে এলো শিশুটি? কেই বা তাকে হত্যা করলো? এমন সব প্রশ্নের জবাব কারোর জানা নেই। লাশের পাশেই পড়ে আছে রক্ত মাখা একটি সাদা রুমাল। শিশুটির নাক দিয়ে ঝরছিল রক্ত। বেশ কিছু সময় পর হঠাৎ এক মহিলা চিৎকার করতে করতে ছুটে যাচ্ছে জটলার কাছে। মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে গগন বিদারী কান্না। তার কান্না দেখে সেখানে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি। সবাই মহিলাটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মহিলার আহাজারি থামানো যাচ্ছে না। 2012 সালের 3 জানুয়ারির ঘটনা এটি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শিশুটির নাম ইশরাত জাহান রিয়া, বাবা নুরুল ইসলাম, মা রোজিনা আক্তার। তারা ঢাকার হাজারীবাগের 32 নম্বর বাটানগরের বাসিন্দা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি সুরক্ষিত ভবনে এইভাবে শিশু খুন হবে, তা যেন মাথায় ঢুকছিল না গোয়েন্দাদের। 2 গোয়েন্দা কর্মকর্তা নিজেদের মধ্যে আলাপ করছিলেন। তারা শিশুটির মাকে জিজ্ঞেস করছিলেন কিভাবে ঘটল ঘটনাটি। রোজিনা বলেন, সকাল 10টার দিকে তিনি হাসপাতালের গাইনি বহির্বিভাগের চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। বাচ্চাটিকে বাইরে রেখে চিকিৎসকের কক্ষে ঢোকেন। তিনি বাইরে এসে দেখেন বাচ্চা নেই। গোয়েন্দারা কিছুতে কিছু বুঝে উঠতে পারছে না, এটা কি শিশু চোরের সিন্ডিকেটের কাজ নাকি অন্য কারোর। গোয়েন্দা কর্মকর্তা এসব ভাবতে ভাবতে নিজ দফতরে ফিরে গেলেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা রুমাল আলামত হিসেবে জব্দ করা হয়। সেই রুমালটি রিয়ার বাবা নুরুল ইসলামকে দেখানো হলে রুমালটি আগে দেখেছে বলে জানায়। রুমালটি রিয়ার মায়ের কাছে দেখেছে বলে পুলিশকে জানায়। পুলিশের সন্দেহের তীর এখন রিয়ার মায়ের দিকে। গোয়েন্দা কর্মকর্তা ঘটনার পর থেকে অতি উৎসাহী রোজিনা আক্তারের কিছু বিষয়ও খটকা লাগে। বিশেষ করে সে তার স্বামীকে মামলা করতে নিষেধ করতে থাকে, এতে তার উপর সন্দেহ হয়। এরপর তারা মোবাইল ফোনের কল লিস্ট সংগ্রহ করে সন্দেহভাজন 6 জনকে চিহ্নিত করা হয়। পরে তাদের মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করতে পাঠানো হয়। কল লিস্টে দেখা যায় সুলতান নামে এক লোকের সঙ্গে রোজিনার নিয়মিত দীর্ঘক্ষণ ফোনে কথা হতো। ঘটনার দিনও রিয়া নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত বেশ কয়েকবার তাদের মধ্যে কথা হয়েছে, কিন্তু তারপর 2 জনের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। রোজিনাকে ডিবিতে নিয়ে আসা হয়। গোয়েন্দারা জিজ্ঞেস করে, সুলতানকে? আমি চিনি না, বলে রোজিনা। এরপর গোয়েন্দা কর্মকর্তা বলতে শুরু করেন, কি দরকার ছিল কোলে শিশুটিকে হত্যা করা? কেন এই কাজ করতে গেলেন? কত জায়গায় না আপনারা ঘুরেছেন, প্রেমে মশগুল ছিলেন, নিজের সন্তান মনে হয়নি? এসব কথা শুনে রোজিনা হাউমাউ করে কাঁদতে শুরু করেন। বলেন, আমার এখন খুব খারাপ লাগছে, বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি? জানতে চায় গোয়েন্দা কর্মকর্তা। জবাবে রোজিনা বলেন, রিয়াকে খুনের বিষয়টা। আর প্রশ্ন করেননি গোয়েন্দা কর্মকর্তা। পুরো বিষয়টি তার কাছে যেন এখন পরিষ্কার। খুনের পেছনে রয়েছে নিষিদ্ধ গল্প, যে কারণে তারা খুনের মতো ঘটনা ঘটালো তাতে কোনো লাভ তাদের হলো না। তারা এখন 4 দেয়ালে বন্দী। স্বামী সন্তানের আড়ালে মিলিত হতো প্রেমিক সুলতানের সঙ্গে রোজিনা। 1 দিন 2 দিন নয়, এভাবে বছর যায়। কাজের সময় স্বামী বাইরে থাকেন। 2 সন্তানের একজন বড় হয়েছে, অন্যজন ছোট। বিয়ে করে ঘর ছাড়বে রোজিনা। বড় সন্তানকে রেখে যেতে পারলেও ছোটটিকে কোথায় রাখবে? প্রেমিক সুলতান তাকে জানিয়ে দিয়েছে সন্তান নিয়ে বিয়ে করবে না রোজিনাকে। কি করা যায়? শেষ পর্যন্ত প্রেমিককে পেতে কন্যাকে হত্যা করে রোজিনা। এজন্য 3 বছরের শিশু রিয়াকে পাষণ্ড মা আর তার প্রেমিক মিলে পরিকল্পনা আঁটে। প্রেমিক সুলতান মাহমুদকে নিয়ে রোজিনা তার মেয়েকে হত্যার পরিকল্পনা নিতে থাকে বেশ কিছুদিন আগ থেকে। কোথায় খুন করা হবে এমন নিরাপদ স্থান খুঁজতে চলে যায় পুরো দিন। অবশেষে হত্যাকাণ্ড ঘটনার সম্ভাব্য স্থান একদিন পরিদর্শন করে আসেন তারা। পরদিন পূর্ব নির্ধারিত স্থানে গিয়ে খুন করে রিয়াকে। রোজিনাকে নিয়ে সুলতানকে ধরে আনার অভিযান শুরু করে গোয়েন্দারা। গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা দেলপাড়ায় পৌঁছে গোয়েন্দারা। সুলতানকে গ্রেফতার করা হয়। সুলতান সেখানে তার বড় ভাইয়ের কাছে পালিয়েছিল। গ্রেফতারের পর লিটন জানায়, তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বাবা মৃত আব্দুল লতিফ বিশ্বাস। তিনি হাজারীবাগ এলাকার ছোটখাটো প্লাস্টিকের ব্যবসা করতেন। বসবাস করতেন হাজারীবাগের বাড্ডানগর এলাকায়। পাশের 32 বাড্ডানগর এলাকায় রোজিনারা থাকতেন। রোজিনা তাবলিগ জামায়াতের সঙ্গে যুক্ত। এই সূত্রে এলাকায় এক ভাবির সঙ্গে
রোজিনার সুসম্পর্ক ছিল। পরে ওই ভাবির মাধ্যমে তার সঙ্গে পরিচয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গোয়েন্দা পুলিশের জেরায় সুলতান পুলিশকে বলেন, পরিচয়ের পর থেকে আমাদের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। রোজিনা প্রায় বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু সন্তান সহ কোনো নারীকে বিয়ে করতে চাচ্ছিল না। রোজিনাই ছোট মেয়েকে হত্যার পরিকল্পনা করে। ঢাকা মেডিকেলের বহির্বিভাগে এসে স্বাস্থ্য পরীক্ষার নাম করে টিকিট কেটে মেয়েকে বাইরে রেখে রোজিনার ডাক্তারের রুমে যায়। এ সময় আমি রিয়াকে নিউক্লিয়ার বিল্ডিং এর 3য় তলার সিঁড়িতে নিয়ে রুমাল দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করি। এরপর লাশ সিঁড়ির উপর ফেলে চলে যায়। 2024 সালে, এক দশক আগে ঢাকায় 2.5 বছর বয়সী ইশরাত জাহান রিয়াকে খুনের ঘটনায় শিশুটির মা রোজিনা আক্তার ও তার প্রেমিক সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।